এরপর আসেন অধ্যায় ভিত্তিক নিবন্ধন প্রশ্ন। নিবন্ধন প্রশ্ন অল্প কয়টা আছে, আমরা একটু দ্রুত টেনে শেষ করব। অ্যাডভার্ব অধ্যায় থেকে নিবন্ধনে আসা কিছু প্রশ্ন আছে, সেগুলো একটু দেখি। যেমন 1 নম্বরটা, 1 নম্বর সেম আগের কেস, প্লিজ টুক অ্যাভব, হিয়ার অ্যাভবটা কি? এটা কোন নিবন্ধনে আসছে ভাই? দেখেন 14তম নিবন্ধনে আসছে। নাজিম ভাই, তুহিন ভাই বলেন। অ্যাভব, এ বি ও ভিই, অ্যাভব, এ বি ও ভিই। প্লিজ লুক অ্যাভব, দয়া করে উপরের দিকে তাকাও। প্লিজ লুক অ্যাভব, দয়া করে উপরের দিকে তাকাও। লুক অ্যাভব, প্লিজ লুক অ্যাভব। তো এই যে অ্যাভব শব্দটা এখানে, প্লিজ লুক অ্যাভব, এই অ্যাভব শব্দটাকে আমরা এখানে অ্যাডভার্ব বলতেছি। কেন, কিভাবে অ্যাডভার্ব হলো? ওই যে আপনারাই বলেন, এই যে এই অ্যাভব কথাটার মানে এখানে কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে উপরে। সো উপরে বলতে নির্দিষ্ট একটা স্থানই তো। সো উপরে এটা একটা স্থান। সো স্থান মানে এটা অ্যাডভার্ব বা প্লেস। আবারও হোয়ার দ্বারা প্রশ্ন করলে এটা মিলে যাবে, যে কোথায় তাকাবে? উপরে। এটা অ্যাডভার্ব বা প্লেস। ওকে, নেক্সট। সামনের দুনিয়া কিন্তু শুধু অ্যাডভার্ব চাবে না, মনে রাখেন। সামনের দুনিয়ায় চাইবে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, কোনটা কি। সো আমি আগাম কথা বলে গেলাম, পরীক্ষা দেওয়ার পরে মনে পড়বে। দ্য অ্যাডভার্ব অফ হার্ট, হার্ট শব্দের অ্যাডভার্ব কি? তার মানে এখানে আবার একটা নির্দিষ্ট ওয়ার্ড দিয়ে সেটার অ্যাডভার্ব চাওয়ার চেষ্টা করতেছে, যে ওই ওয়ার্ডের অ্যাডভার্ব আসলে কি। সো হার্ট শব্দের অ্যাডভার্ব হচ্ছে হার্টিলি, ILY, হার্টিলি। এটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ রিলেটেড একটা প্রশ্ন। 16তম নিবন্ধনে আসছে এবং একই সাথে 12তম নিবন্ধনে আসছে। 2015 আর 19 দুইবার আসছে এই প্রশ্নটা, ঠিক আছে? দুইবার আসছে নিবন্ধনে। নেক্সট, এটা এক টাইপের মুখস্থ করার মতো কোশ্চেন। 3 নাম্বার, উপমা কেম হিয়ার লেট। এই যে একদম সহজ, উপমা কেম হিয়ার লেট। হ্যাঁ, এখন লেট মানে নর্মালি হচ্ছে দেরি, কিন্তু এখানে বাংলা হচ্ছে দেরিতে, দেরিতে। এই যে তে বিভক্তিটা আসার কারণে এটা একটা অ্যাডভার্ব। এবং কোন অ্যাডভার্ব বলেন? উপমা কেম হিয়ার লেট, উপমা এখানে দেরিতে আসলো, তার মানে অ্যাডভার্ব। এই কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ টাইম। কখন আসলো? দেরিতে আসলো, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। আব্দুল্লাহ বাসার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়েছি তো, হোয়াটসঅ্যাপে তো লিঙ্ক দিয়েছি। 3 নাম্বার হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট 4 নাম্বার, দ্য বয় ইজ ড্যাশ অ্যান্সার দ্য কোশ্চেন, দ্য বয় ইজ ড্যাশ অ্যান্সার দ্য কোশ্চেন। আচ্ছা, ওকে। এখন এই প্রশ্নটা ওই যে বিসিএস এ একটা রুলস দেখেছিলাম আমরা, 2.2, এই রুলসের অধীনে কাজ করা। বিসিএস এর যে রুলসটা দেখেছিলাম 2.2, তো 2.2 এর নিয়মে এইখানে অ্যান্সার হবে। সো এখানে শুধু 2 নাই, ভুল। আগে 2 না, আগে হলো 2। আর 2 ভেরি একসাথে ব্যবহার করা যায় না, একদম সহজ। বি নাম্বার অ্যান্সার। অ্যান্সারটা বাংলা কি? দ্য বয় ইজ টু ডাল টু অ্যান্সার দ্য কোশ্চেন, মানে বালকটি এতটাই দুর্বল বা নির্বোধ যে সে কোশ্চেনের উত্তর করতে পারে না। এটা 13তম নিবন্ধনে আসা। তার মানে এটা হলো অ্যাডভার্বের একটা স্পেশাল ইউজেস। কেন স্পেশাল ইউজেস বলতেছি, আর এই প্রশ্নটাই কেন অ্যাডভার্ব অধ্যায় থেকে দিলাম বা অ্যাডভার্ব অধ্যায়ের মধ্যে রাখলাম, এটা অনেকের প্রশ্ন হতে পারে। যে এই যে 2.2, এই 2.2 এর মধ্যে এই শব্দটা অ্যাডভার্ব, প্রথম 2টা হলো অ্যাডভার্ব, আর এখান থেকেই এই রুলসটা এখানে আনা হয়েছে। কেন এটা অ্যাডভার্ব জানেন? কারণ এই যে ডাল একটা অ্যাডজেক্টিভ না, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে এই অ্যাডভার্ব। এই কারণে ডালটা কি এতটাই নির্বোধ, তো এই 2 শব্দটা এই ডাল অ্যাডজেক্টিভকে এমফাসাইজ করছে, আর অ্যাডজেক্টিভকে যে এমফাসাইজ করে সে হলো অ্যাডভার্ব, সে হলো অ্যাডভার্ব। নেক্সট 5 নাম্বার, দ্য বয় রাইটস ওয়েল হিয়ার। ওয়েল, এখানে ওয়েল কোন পার্টস অফ স্পিচ? দ্য বয় রাইটস ওয়েল। সুমাইয়া, নার্গিস আপু, গালিব ভাই বলেন। দ্য বয় রাইটস ওয়েল হিয়ার, ওয়েল ইজ এ অবলিক অ্যান। এখানে ওয়েল শব্দটা কি? এখানে ওয়েল শব্দটা কি? 5 নাম্বার, এখানে ওয়েল শব্দটা কি? দ্য বয় রাইটস ওয়েল হিয়ার, ওয়েল, এখানে ওয়েল শব্দটা আসলে কি? ওয়েল শব্দটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব। কিভাবে বুঝবেন ওয়েল অ্যাডভার্ব? এই যে এই ওয়েল শব্দটা বাক্যের মেইন ভার্বকে প্রশ্ন করেন, হাউ রাইটস, কিভাবে লেখে। এই ওয়েল মানে ভালোভাবে। তাহলে এটাই বলেন আপনারা, এটা অ্যাডভার্বের ক্যাটাগরি অনুযায়ী বলেন এটা কোন অ্যাডভার্ব। অ্যাডভার্ব তো বুঝতেছি, এখন আপনারা বলেন কোন ধরনের অ্যাডভার্ব। সবার চেয়ে এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করবেন। সবাই যেখানে খুঁজবে অ্যাডভার্ব, আর আপনি খুঁজবেন কোন ধরনের অ্যাডভার্ব। সবাই খুঁজবে স্ট্রাকচার দেখে, আর আপনি খুঁজবেন বেসিক দেখে, যে এটা কিভাবে অ্যাডভার্ব হলো তা প্রমাণ করতে পারবেন।
নাইলে বেস দুর্বল হলে বিল্ডিং ভেঙে পড়বে। এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, ভালোভাবে লিখে, রাইট, বুঝতে পারতেছি, সবাই বুঝতেছেন। আচ্ছা, এটা কিন্তু এর আগে একটা আরেকবার আসা প্রশ্ন ছিল, বিশেষ নিবন্ধন, এটা প্রাইমারিতে দেখেছি, লং এগো, এগো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এই ছিল মোটামুটি আপনাদের সাথে আলোচনায় আজকে রাখা অ্যাডভার্ব অধ্যায়ের কোশ্চেনের মাধ্যমে অ্যাডভার্ব অধ্যায়টাকে ট্রিটমেন্ট করা। তো দেখেন বিসিএস প্রাইমারি নিবন্ধন এই 3 ধরনের কোশ্চেন সমাধানের জন্য আমাদেরকে অ্যাডভার্বের আর বিশেষ জরুরি নলেজের দরকার হয়েছে? হয় নাই, শুধু একটা থিমই যথেষ্ট হয়েছে, সেটা হচ্ছে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। এইটা দ্বারা প্রশ্ন করে মিলাবেন। তাহলে জটিলতার কিছু নাই, অ্যাডভার্ব অধ্যায়টা এতটুকু জানলেই যথেষ্ট। তারপরেও আমরা যখন একেবারে স্পেশাল কোর্স শুরু করবো, কখনো যদি করি, নিবন্ধন সার্কুলার আসলে, প্রাইমারি সার্কুলার আসলে, যখন স্পেশাল কোর্স করি, তখন আবার শুধু ওই কেন্দ্রিক রুলসগুলোকে আবার বিশ্লেষণ করব, কিন্তু বেসিক টু অ্যাডভান্সে আমরা ফাউন্ডেশনটা নির্ধারণ করার চেষ্টা করছি। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। যারা পুরো ক্লাসে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি।